আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকেও আপনাদের সাথে একটা কাজ শেয়ার করার জন্য নিয়ে আসলাম। তো আজকে ফোনটা সমস্যা হইতেছে, আমার ফোনটি চালু হয়, লেখা আসে, কিন্তু কোনোভাবে ডিসপ্লেতে আলো আসছে না। তো আমরা কাজ করার ক্ষেত্রে প্রায় এ ধরনের সমস্যা আসে আমাদের কাছে। সঠিক মতো কাজের যে সিস্টেমিং এটা না জানার কারণে অনেকে আমরা কাজগুলো রিটার্ন করে দিই। আবার অনেকে এটার কিছু কাজ জানে, তারা কাজ করে দেয়। তো দেখুন, আজকে আমি যেই কাজটা দেখানোর জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম, এই কাজটা প্রপারলি কিভাবে সলিউশন করা যায় সেটা আপনাদের একটা পুরোপুরি গাইড দেওয়ার চেষ্টা করব। তো আমার ডিসপ্লেটিতে কিন্তু লেখা আসতেছে, দেখা যায়, যদিও ভিডিওতে দেখা যায় না, লাইট মারলে ভালো মতো দেখা যায়, হালকা হালকা লেখা দেখা যায়। তো আমি ফোনটাকে আগে সম্পূর্ণ খুলে নিলাম এবং ক্যামেরাগুলো প্রত্যেকটা ফোনের সেফটি বাই খুব সুন্দর মতো খুলে নেবেন। প্রত্যেকটা ফোনের ক্যামেরাটা খুব জরুরি একটা জিনিস, ক্যামেরাটা যেন ঘোলা না হয়ে যায়, এজন্য সম্পূর্ণ ভালো মতো খুলে একটা সুন্দর জায়গা রেখে দেবেন। এবং এই ফোনটার বর্ণীয় স্কিমেটিক দেখবো আগে আমি, লাইট সম্পৃক্ততা কোথায় কোথায় আছে, লাইটের যে আইসির সম্পৃক্ততা আছে কোথায় কোথায়, এটা দেখে তারপর আমি স্টিল প্যানেলটা কাটবো। তো স্কিমেটিকটা দিয়ে দিলাম, যাদের দরকার পড়বে দেখে নিতে পারেন। তো স্কিমেটিকটা যেখানে যেখানে আছে আমি সেখানে স্টেনসিলটা কেটে নেব আগে। এখন স্টেনসিলটা কাটার সময় আমরা অনেকে স্টেনসিলটা হিট দিয়ে উঠাই, আমরা অনেকে আবার কেটে নিই। তো এটা দোনোভাবেই করা যায়, তবে সাবধানতা অবলম্বন করতে হয়। স্টেনসিল উঠালেই অনেক ফোন দেখা যায় আপনার চালু হয় না, তখন আরেকটা গোলক ধাঁধায় পড়ে যাবেন। তো স্টেনসিলটা উঠানোর আগে স্টেনসিলের যেই চারোদিকের লেয়ারটা আছে, এটা ঝালাইটা একটু কেটে নেবেন, হালকা করে হালকা করে একটু কেটে নিলে হয় কি, আপনি স্টেনসিলটা উঠাবেন, স্টেনসিলের সাথে আপনার বডির যেই অ্যাটাচমেন্ট আছে এটা ছুটে যাবে না বা এটা ছিঁড়ে যাবে না। তখন আপনি খুব সুন্দর মতো উপরের স্টিলটা উঠাতে পারবেন। তো দেখুন, আমি কেটে নিলাম এবং উঠিয়ে দিলাম। উঠানোর পরে দেখুন আমার উপরের যে প্রলেপটা আছে এটা ওঠেনি, কারণ আমি এটা কেটে নিয়েছি। এখানে চার্জিং আইসিটা আছে, এটা এই সেকশনটা আগে কাটলাম। চার্জিং আইসি থেকে যে ভিপিএস পাওয়ারটা দেওয়া হয় লাইটিং আইসিতে, এই জন্য এটা কেটে নিলাম আগে। তো দ্বিতীয়তে দেখবো হলো আমি পাওয়ার সেকশনে, পাওয়ার আইসি যেখানে আছে এই সেকশনটা কেটে নিব, যাতে টিনটা উঠালে আমার লাইনগুলো ছিঁড়ে না যায়, আশেপাশের কম্পোনেন্ট নষ্ট না হয়। তাই সুন্দর মতো কেটে নিলাম চারোদিকে। এখন আমি এই সেকশনটাও টিনটা উঠিয়ে নেব। তো টিনটা উঠানো হয়ে গেল এখন আমার। তো দেখুন, এখানে আমার সম্পূর্ণ লাইনগুলো চেক দিতে হবে যে কোনখানে কোনখানে ফল্টিং আছে, এবং বেজের সাথে যে লাইনটা আছে এটা ঠিক আছে কিনা। তো স্কিমেটিকটা আবার একটু দেখে নিলাম। তো তিনটা লাইন এখানে আছে, অ্যানোড ক্যাথোড। এই লাইন দুইটা হলো আপনাদের মেন লাইটিং আইসির যেই মেন দুটো লাইন, অ্যানোড ক্যাথোড। তো অ্যানোড এবং ক্যাথোড লাইনটা আপনার ডিসপ্লেতে যদি প্রবেশ না করে, তাহলে আপনার ডিসপ্লের লাইটটা আসবে না, কোনোভাবেই আসবে না। তো দেখুন, আমি এখানে চেক দেব যে আমার লাইনগুলো সঠিক আছে কিনা, এবং শর্টিং কোনো ইস্যু আছে কিনা এটাও আমি চেক দেব, কোনো ক্যাপাসিটর শর্ট আছে কিনা। তো এখন আমি ক্যাপাসিটরগুলো একটু চেক দিয়ে নিই। প্রত্যেকটা সেকশন খুব সুন্দর মতো পরিবেশন করে কাজ করতে হবে। গুছিয়ে কাজ না করলে কাজ সাকসেস হওয়া খুব মুশকিল। স্টেপ বাই স্টেপ খুব সূক্ষ্মভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। তো এখন আমি ভিপিএস পাওয়ারটা, এখানে লাইনটা সঠিক আছে কিনা এটা চেক দেওয়ার জন্য আমি এখানে একটা জাম্পার করে ভিপিএস লাইন ওটার সাথে সম্পৃক্ত আছে কিনা মিটার ধরে দেখব, বিপ রেঞ্জে রেখে মিটারটা। তো এখানে একটা ঝালাই করে নেব, যেহেতু দুই সাইডে মিটারটা ধরতে গেলে একটু ঝামেলা, এই জন্য আমি একটা তার ঝালাই করে নিলাম আগে। তারটা ঝালাই হয়ে গেলে ওপাশ উল্টিয়ে তারপরে লাইনটা চেক দেব।
তো এই জাম্পার ওয়্যারটা এটা উপরে রং দেয়া, এটা প্রলেপ দেওয়া আছে উপরে একটা, এটা একটু তাতাল দিয়ে ঘষে তারপরে মিটার ধরে নিতে হবে। এটাকে একটু তাতাল দিয়ে ঘষে নিই আগে, যেন লাইনটা পাই মিটারের। এবার মিটারটা ধরে দেখব যে এখানে বিপিএস লাইনটা ঠিক আছে, এটাও দেখলাম আগে বডিতে অ্যাটাচ করে। উইখানকার যে লাইনটা ওইটা দেখলাম। এখন বিপিএস পাওয়ারটা ঠিক আছে কিনা, এটা বিপ রেঞ্জে বিপ দেবে, আপনারা শব্দ শুনতে পাইবেন, অবশ্যই শুনতে পাচ্ছেন। তো বিপিএস লাইনটাও ঠিক আছে। তো বিপিএস লাইনটা ঠিক আছে, এখন আমার আর কোনো সন্দেহ থাকে না যে মাদারবোর্ডের এই অংশগুলি ঠিক আছে। তাছাড়া আমি ডিসপ্লের যেই লাইটিং সেকশনটা এটাও আমি চেক দিয়েছি, এটা ঠিক আছে। তো এখন আমি একটু বডিতে আবার অ্যাটাচমেন্ট করে দেখি যে ডিসপ্লেটা লেখাটা আসে কিনা। তো হ্যাঁ, লেখাটা আসে অবশ্যই, এই জন্য আমি পুরোপুরি খুলে নিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। তার লাইনটা কোথায় সমস্যা আছে। ভিডিওটা একটু স্কিপ করে দিছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই। তো এখন আমি ব্যাটারি এবং ডিসপ্লেটা এখানে কানেকশন করে এরপরে মিটার ধরে ধরে দেখব যে ডিসপ্লের যে লাইট সেকশন আছে এখানে ভোল্টেজটা শো করে কিনা। ভোল্টেজটা যদি এখানে প্রবেশ না করে তাহলে কিন্তু ডিসপ্লেতে কখনোই লাইট আসবে না, আলো আসবে না। তো দেখুন এখানে আমার মনে হলো যে অ্যানোড লাইনটা আছে, অ্যানোড লাইনটা একটু প্রবলেম আছে। অ্যানোড লাইনটা এখানে একবার পায় না এরকম করে, এবং ক্যাথোড লাইনটা একটু প্রবলেম আছে, তবে ক্যাথোড লাইনের দুইটা লাইন, যদিও ডিসপ্লের লাইট আইসি থেকে একটা লাইন নিয়ে বের হয়েছে, এখানে ডিসপ্লেতে দুইটা লাইন বের করছে কোম্পানি। এখন আমি অ্যানোড লাইনটা প্রথমে একটা জাম্পার করে ডিসপ্লেতে সরাসরি জাম্পার করে দেখব যে আমার লাইট সমস্যাটা সমাধান হয় কিনা। অনেক সময় আমরা বেজের যে ভিতরের লাইনগুলো আছে খুব সূক্ষ্মভাবে এটা ছিঁড়ে যায়, মাইক্রোস্কোপ যাদের না আছে তারা কিন্তু এই লাইনগুলো আপনারা দেখতে পারবেন না। আমার মাইক্রোস্কোপ আছে, আমি মাইক্রোস্কোপের নিচে দেখে দেখেই কাজ করতেছি, খুব সুন্দর মতো দেখাবে। এখন আমি ডিসপ্লেটাকে একটু ভাঁজ মতো রেখে তারপরে ব্যাটারিটা লাগিয়ে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি। একটু ঝামেলাই ওভাবে লাগিয়ে রেখে কাজ করা। এখন ফোনটাকে চালু করে দেখব যে ডিসপ্লেতে লাইটটা আসে কিনা। দেখুন ডিসপ্লেতে লাইটটা চলে আসছে এবং লেখাটাও চলে আসছে। তো আইসাবার সাথে সাথে চলে গেল, সম্ভবত ফোনটা বন্ধ হয়ে গেছে বা ফিটিং করা নেই, তো এই কারণে কোনো সমস্যা হতে পারে। তাই আমি ফোনটাকে ফিটিং করে নেব, বডিতে অ্যাটাচমেন্ট করে তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে পুরোপুরি ক্লিয়ার হবেন যে সমস্যাটা কোথায় ছিল। দেখুন একটা ডিসপ্লে চাইলে আপনি পাল্টিয়ে ফেলতে পারেন। দেখুন চলে আসছে আবারও লেখা, আবারও বন্ধ হয়ে গেল, জানি না কেন বন্ধ হলো। এখন আমি চার্জিং কানেকশন করে দেখব, আবার চার্জিং কানেকশন করে দেখব যে আসে কিনা সম্পূর্ণ। হয়তো কোনো ফল্টিং করছে কোথাও, এজন্য লাইটটা চলে গেছে। এখন ঠিক আছে। এখন আমি ডিসপ্লেটা সম্পূর্ণ আবার ফিটিং করে নেব, সম্পূর্ণভাবে ফিটিং করে তারপর আপনাদের দেখানোর চেষ্টা করি। যেহেতু লাইটটা এসে দুইবারই চলে গেল, এখন ডিসপ্লেটা সম্পূর্ণ ফিটিং না করলে এখানে নাড়াচাড়া খায়, হয়তো বিভিন্ন জায়গায় শর্ট হয়ে যেতে পারে, এই কারণে লাইনটা সমস্যা করতে পারে। এখন একটু ট্যাপ লাগিয়ে দিই এখানে যেন শর্ট না হয়, এবং বডিতে অ্যাটাচমেন্ট করে নেব। তো লাইনটাকে খুলে নিলাম আগে। লাইটিং আইসির কাজ এখনও যারা সম্পূর্ণ ক্লিয়ারলি বোঝেন না তারা যে কোনো সমস্যায় হেল্প নিতে পারেন, কোনো সমস্যা হবে না, লাইটিং সমস্যা ভুগবেন না কখনোই আশা করি। যত বড় লাইটিং সমস্যাই হোক, ডিসপ্লেতে যদি লেখা আসে বা ডিসপ্লেতে যদি গ্রাফিক্স নাও আসে, এটাও সমাধান করা যায়, এটাও খুব সহজ সমাধান, যদি বুঝেন তাহলে খুব সহজ। তখন আমি
ডিসপ্লের যেই জাম্পারটা আছে এটাও সম্পূর্ণ লাগিয়ে নেব এবং ব্যাটারিটা কানেকশন করে তারপর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে আমি একটা বিষয় আপনাদের বলতে ভুলে গেছি, তো আমি অ্যানোড লাইনটা ক্যাথোড লাইনটা দুটোটা লাইনেই দুইটা জাম্পার বের করছি এখানে। তো জাম্পার বের করার পর এখানে আইসির সাথে সরাসরি আমি ঝালাই করে দেব। আইসির পাশে যে কম্পোনেন্ট আছে এখানে যে লাইনগুলো আছে এটার সাথে আমি ঝালাই করে দেব। তো অনেকে বলতে পারেন যে এখানে কোথায় ঝালাই করলেন দেখা যায় না ভালো মতো, যদিও এখানে এইভাবে তুলে ধরা সম্ভব হয়নি ক্লিয়ারভাবে, এজন্য আপনাদের আমি বর্ণীয় স্কিমেটিকটা দিয়ে দিলাম। এখানে কোথায় কোথায় ঝালাই করবেন এটা দেওয়া আছে ওখানে। যে এ চিহ্ন যে লাইনটা এটা হচ্ছে আপনার অ্যানোড লাইন, যেটা লাইটিংয়ের প্লাস লাইন, এবং কে চিহ্ন যেটা আছে কে সিম্বলের এটা হইতেছে ক্যাথোড লাইন, এটা হইতেছে আপনার মাইনাস লাইন। এই দুইটার সাথে দুইটা তার ঝালাই করে দিবেন, বাস আপনার কাজ হয়ে যাবে। বাড়তি আর কোনো প্যারা নিতে হবে না। এই দুটো লাইন যদি আপনি ঝালাই করে নেন তাহলে আপনার ডিসপ্লেটা পুরোপুরিভাবে আসবে, লাইন বাড়বে কমবে সব ঠিক মতো চলবে, কোনো ঝামেলা করবে না আশা করা যায়। এখন আমি ব্যাটারিটা কানেকশন করে তারপরে দেখার চেষ্টা করি এবং আপনাদেরকেও দেখি আমার কাজটা হইল কি হইল না। তো দেখুন আলহামদুলিল্লাহ আমার কাজটা কিন্তু পুরোপুরি প্রপারলি সলিউশন হয়ে গেছে। তো এ ধরনের সমস্যায় যারা পড়ে থাকেন তারা আমার কাছ থেকে যদি চান তাহলে হেল্প নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যে কোনো প্রয়োজন হোক লাইট সমস্যার, আপনি শুধু আমাকে নক দিবেন, আপনাকে বর্ণীয় স্কিমেটিক দিয়ে দেবো, ওই স্কিমেটিক দেখে দেখে কাজ করবেন, কোনো সমস্যা হবে না। মোবাইল কাজ পেশাটা খুব কঠিন বিষয় না, যদি আপনি হাতের আয়ত্তে নিতে পারেন, আপনার ব্রেনের আয়ত্তে নিতে পারেন। তো দেখুন আমার কাজটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। তো এখন আমি পুরোপুরি ফাংশনগুলো ঠিকঠাক মতো কাজ করে কিনা এটাও দেখে নিলাম, এবং লাইট ব্রাইটনেসটা আছে এটা কমে বাড়ে কিনা এটাও দেখে নিতে হবে। হ্যাঁ সম্পূর্ণ ঠিকঠাক আছে। তো আজ ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন কিছু কাজ শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম।